আমরা এসির ইনডোরের পাশাপাশি আউটডোর পরিষ্কার করে থাকি। তো এই ডিপ ক্লিনিং করার জন্য মূলত ইনডোর খুলে প্যারাশুট কাপড়ের ব্যাগ পরিয়ে বা ওয়াটার ব্যাগ পরিয়ে আমরা জেট পাম্প বা হাই প্রেশার পাম্প ব্যবহার করে পরিষ্কার করে থাকি। কিছু কেমিক্যাল ব্যবহার করা হয় যদি বেশি পরিমাণে ময়লা ইনডোর বা ইভাপোরেটর কয়েলের ভিতরে জমে থাকে, সেক্ষেত্রে কেমিক্যাল ব্যবহার করে মূলত পরিষ্কার করতে হয়। আর আউটডোরের ক্ষেত্রে আমরা উপরের যে টপ কভার রয়েছে তা খুলে অনেক ক্ষেত্রে কন্ডেন্সার কয়েল পরিষ্কার করে দিই। কন্ডেন্সার কয়েল ধুলা জমে জাম হয়ে যায়, ফলে এসির পারফরমেন্স কমে যায় এবং এতে করে বিদ্যুৎ বিল 10% থেকে 30% বৃদ্ধি পায়। তো এক্ষেত্রে বছরে অন্তত একবার না হলে অন্তত একবার মাস্টার সার্ভিস করিয়ে নেওয়া ভালো। তো কিছু কিছু ক্ষেত্রে যেখানে ডাস্ট এরিয়া প্রচুর পরিমাণে ধুলা জমে সেখানে বছরে 2বার মাস্টার সার্ভিস করে নেওয়া ভালো। তো এতে করে এসি যে রুমে ব্যবহার করা হবে সে রুমের স্বাস্থ্য ঝুঁকি থাকবে না, অর্থাৎ ফাঙ্গাস এসির ভিতরে কম জমবে এবং এসির ভিতর থেকে পানি পড়বে না। যদি মাস্টার সার্ভিস না করা হয় সেক্ষেত্রে কয়েকটি সমস্যা হয়। বিদ্যুৎ বিল বেশি আসে, বিদ্যুৎ বিল 10% থেকে 30% বৃদ্ধি পায়, কারণ পর্যাপ্ত পরিমাণ বাতাস সার্কুলেশন করতে পারে না, ফ্লো করতে পারে না এবং কম্প্রেসার কাঙ্ক্ষিত পরিমাণ ঠান্ডা করতে না পারার কারণে কম্প্রেসার অনেকক্ষণ চলতে থাকে, দীর্ঘ সময় চলতে থাকে। এ কারণে মূলত বিদ্যুৎ বিল বৃদ্ধি পায়। আরও যে সমস্যাগুলো হয়, ফিল্টারে ময়লা জমে থাকলে স্বাস্থ্য ঝুঁকি থাকে। ফিল্টারে ফাঙ্গাস এবং জীবাণু জন্ম হয়, ফলে ওই স্বাস্থ্য ঝুঁকি থাকে এবং বেশি পরিমাণে ময়লা জমলে এসির যে ড্রেন লাইন থাকে ইনডোরের, ওই ড্রেন লাইন জাম হয়ে যায় ময়লা জমে। ইনডোর থেকে পানি পড়তে পারে অথবা দুর্গন্ধ বের হতে পারে। সর্বোপরি এসির পারফরমেন্স ভালো রাখতে অন্তত বছরে কমপক্ষে একবার মাস্টার সার্ভিস করে নেওয়া ভালো।